সৃষ্টির সেরা মানুষ, একমাত্র মানুষ সৃষ্টির সেরা হয়েছে বন্ধুগণ কোরআনে কারীম পাইয়া। একটু চিন্তা যদি করেন, আল্লাহ তাআলা বলেছেন মানুষের দায়িত্ব গ্রহণ করেছে। কিসের দায়িত্ব গ্রহণ করেছে? কার দায়িত্ব গো? কথাটা বুঝতে পারছেন না গো? কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে। ওয়াহামালাহাল ইনসান। আপনারা নিজেই জবাব দেন, আসমান যে দায়িত্ব নেয় নাই, জমিন যে দায়িত্ব নেয় নাই, পাহাড় যে দায়িত্ব নেয় নাই, এই জমিনের মাধ্যমে গাছ গাছালি আছে, সবকিছু আছে, আছে না ভাই? দায়িত্ব কেউ নেই নাই, মানুষ নিয়েছে। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এই জমিনের মাধ্যমে যারা কোরআনের দায়িত্ব নিবে তারা হবে মানুষ, ইনসান। আর যারা দায়িত্ব গ্রহণ করবে না তারা মানুষের দিকে গণতিতে পড়ে না। আল্লাহ তাআলা বলছে, এটা তো আমার বানানি কথা না গো। আল্লাহ তাআলা বলেছে যারা দায়িত্ব গ্রহণ করে সে হলো মানুষ, সেরা মানুষ। আর যারা দায়িত্ব নেয় নাই, আপনি নিজে নিজে চিন্তা করে মনে করেন আপনি কি? যারা কোরআনের দায়িত্ব নিছে আল্লাহ তাআলা তাদেরকে সেরা মানুষ বলেছে। বন্ধুগণ, সেরা মানুষ হইয়া দুনিয়া থেকে যাইতে পারলে কি লাভ হবে? এবার একটু লাভটা শুনি। আল্লাহ তাআলা বলেন সৃষ্টির সেরা মানুষ কোরআনের দায়িত্ব পাইয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসে, আমরা তো সাধারণ হিসাবে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে 2-3 জনে কোদাল খন্তি নিয়ে কবর একটা ঘরন করে না গো? কবর মাটির ঘর বানায়। যেই ঘরটা শেষ ঠিকানা, আপনি যেই জায়গার মাধ্যমেই থাকেন না কেন, 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, কিন্তু একদিন হইলেও এই জায়গার মধ্যে যাইতে হবে। 5 তলায় থাকুন বা গাছতলায় থাকুন, কিন্তু যাওয়ার জায়গা সবের একটা। কাপড়ের ডিজাইন, কাটিং, সবকিছু সবেরই একটা। রাজা হোক, বাদশা হোক, ধনী হোক, গরিব হোক, যেই হোক, সবেরই একটা ঠিকানা না গো? এই যে একটা জায়গার মাধ্যমে সবাই কাফন পরায় যখন মানুষ তাদেরকে 4 জনে কাঁধে নিয়া জানাজার নামাজ কমপ্লিট করে যখন কবরের মাধ্যমে রাইখা আসে, বন্ধুগণ, একজন মানুষ যদি দুনিয়ার মাধ্যমে কোরআনের দায়িত্বশীল ব্যক্তি হয়ে যায়, দায়িত্ব বিভিন্ন রকমের হইতে পারে। একজন মানুষ যদি তার সন্তানকে বাবা হইয়া, পিতা হইয়া সন্তানের দায়িত্ব নেয় যে আমি একজন সন্তানকে কোরআনের হাফিজ বানায়া ফেলবো, আমি বাবা হইয়া আমার একজন সন্তান বিজ্ঞ আলিম হবে, ইলমের জ্ঞান হাসিল করবে, কোরআনের জ্ঞান হাসিল করবে, এই যে একটা দায়িত্ব বাবা নিয়েছেন। সন্তান যখন হাফিজ হয় তাকে ডাক দিবে হাফিজ সাহেবের পিতা। জুড়ে কোন কথা ঠিক কিনা? মৌলানা সাহেব যদি হয়, সভাপতি মৌলানা সাহেব, এই মৌলানা সাহেবের পিতাকে যদি কেউ বলে যে অমুক জায়গার অমুক মানুষটার নাম কি বলে, চিনো না? এই যে মার্কাজ মসজিদের মাধ্যমে ইমামতি করে মৌলানা সাহেবের পিতা, হাফিজ সাহেবের পিতা। তাহলে পিতা একজন দায়িত্বশীল হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যারা কোরআনের দায়িত্ব নিয়ে, 1 নম্বর দায়িত্ব, বিভিন্ন আরো দায়িত্ব আছে বন্ধুগণ। একটা দায়িত্ব আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম, একজন সন্তানকে কোরআনের হাফিজ বানান, হাফিজ না হোক একজন আলিম বানান, কোরআনের জ্ঞান দান করেন। না হয় যদি আগে পড়াইবার যদি নিয়ত না থাকে, সুবাহি বক্তব্যের মাধ্যমে বিশুদ্ধ তিলাওয়াত করনেওয়ালা একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আপনি বানান। লাভটা কি হবে বন্ধুগণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। হাদিসের মাধ্যমে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটা বলেছে, মান ক্বারাআল কুরআন, কোরআন পড়ো, কোরআন পড়ো। এখানে আপনি হাফিজ হওয়ার কথা আল্লাহর নবী বলে নাই, আলিম হওয়ার কথাও বলে নাই, কিন্তু বলেছেন কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শিখো। তার কারণ হলো যেইভাবে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউকরাআল কুরআনু কামা উনজিলা, আল্লাহ তাআলা কোরআনকে তিলাওয়াত করা এইভাবেই পছন্দ করে যেইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করনেওয়ালা একজন মানুষ তুমি তোমার সন্তানকে বানায়া থয়া যাও, কোরআনের দায়িত্ব নিয়ে কবরে
আসো। মানুষে চারজনে কাঁধে লইয়া সাদা কাফন পরায়া কবরের মাধ্যমে একা একা অন্ধকার, যেই অন্ধকার আর কোনোদিন শেষ হবে না বন্ধুগণ। এমন একটা অন্ধকারের মাধ্যমে যখন রাইখা আসবে, আল্লাহর নবী বলেন কবরে রাখার সাথে সাথে কোরআনের দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের লগে কানেকশন করে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে